এক বৃদ্ধ ভিখারি এক শেঠের বাড়িতে রোজ ভিক্ষা করতে আসতো। বাড়ির মালিক তাকে দেখেও না দেখার ভান করে পাশ কাটিয়ে চলে যেত। কখনো কখনো কথা শোনাতো, অপমান করত, গালিগালাজ করত, কিন্তু এই বৃদ্ধ ভিখারি কোনোদিন কিচ্ছু বলতো না, প্রতিবাদও করতো না। শুধু সে একটি কথাই বারবার বলতো, ভগবান তোমার মঙ্গল করুক আর তোমার করা সমস্ত পাপের জন্য তোমাকে ক্ষমা করুক। শেঠ ভীষণই নির্দয় ব্যক্তি ছিল। সে একবার ওই ভিখারিকে দেখা মাত্রই বলল, তুই বেঁচেই বা আছিস কেন এখনো? সারা জীবন কিভাবে ভিক্ষে করেই খাবি? এই পৃথিবীর বোঝা হয়ে থাকার থেকে তুই মরে যাচ্ছিস না কেন? অন্ততপক্ষে আমরা তো একটু শান্তিতে থাকতে পারতাম। এত কিছু শোনার পরও বৃদ্ধ ভিখারি ওই একই কথা বলতে লাগলো, ভগবান তোমার মঙ্গল করুক আর তোমার করা সমস্ত পাপের জন্য তোমাকে ক্ষমা করুক। একবার তো ওই শেঠ ওই বৃদ্ধ ভিখারিকে ধাক্কা মেরে ফেলেও দেয়। তখন ওই বৃদ্ধ ভিখারি তার জন্য ওই একই প্রার্থনা করতে থাকে। একবার ওই শেঠের ব্যবসাতে বড় লোকসান হয়। শেঠ খুবই চিন্তাগ্রস্ত ছিল। সেই সময় ওই ভিখারি তার দরজায় এসে দাঁড়ালে তাকে দেখা মাত্র রাগে ফেটে পড়ল সে, আর একটা বড় পাথর ছুঁড়ে আঘাত করল ভিখারিকে। বৃদ্ধ ভিখারি সেখানেই বসে পড়ে আর তার মাথা ফেটে রক্ত ঝরতে থাকে। তখনও ভিখারি শেঠকে ওই একই কথা বলল, ভগবান তোমার মঙ্গল করুক আর তোমার করা সমস্ত পাপের জন্য তোমাকে ক্ষমা করুক। যখন সে নিজেই খুব কষ্টে ছিল তখনও সে তার জন্য প্রার্থনাই করতে লাগলো। তারপর সে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর শেঠের রাগ কমলে সে ভিখারির কথায় বেশ চিন্তায় পড়ে গেল। সে বলল, আমি ওকে এত কথা শোনাই, গালিগালাজ করি, মারধর করি, তাও ওই ভিখারি আমার জন্য সবসময় ঈশ্বরের কাছে প্রার্থনাই করে, কখনো কিচ্ছু বলে না। কে এই ভিখারি? আমাকে জানতেই হবে। এই বলে সে ভিখারির পিছু নিল। তারপর সে দেখল যে কেউ তাকে ভিক্ষে দেয় তো কেউ দেয় না, কেউ খাবার দেয় তো কেউ দেয় না, কেউ কেউ অপমান করত, গালি দিত, কিন্তু কখনোই ভিখারিটি তাদের কাউকে কিচ্ছু বলতো না। যে যতই খারাপ ব্যবহার করুক না কেন তার সাথে, সে সবার জন্য একই প্রার্থনা করত যে ভগবান তোমার মঙ্গল করুক এবং তোমার করা সমস্ত পাপের জন্য তোমাকে ক্ষমা করুক। তারপর শেঠ দেখল যে ভিখারি একটি ছোট্ট ঝোপড়ির ভেতর ঢুকে পড়ে। শেঠও ঝোপড়ির কাছে গিয়ে লুকিয়ে লুকিয়ে দেখে যে ভেতরে একটি পুরানো ভাঙা খাটের উপর তার স্ত্রী শুয়ে আছে। দেখে খুবই দুর্বল আর অসুস্থ মনে হচ্ছিল তাকে। স্বামীকে ফিরে আসতে দেখে সে উঠে দাঁড়ায় আর স্বামীর হাতে থাকা ভিক্ষাপাত্রের দিকে তাকিয়ে বলে, আজ বেশ এটুকুই পেয়েছ? ভিক্ষাপাত্রে শুধুমাত্র একটি অর্ধেক বাসি রুটি ছিল। তারপর সে যখন ভিখারি মুখের দিকে তাকায় দেখে যে তার কপাল দিয়ে রক্ত বেয়ে পড়ছে। তার স্ত্রী বলে, তোমার কপাল থেকে তো রক্ত ঝরে পড়ছে, এসব হলো কি করে? বলেই সে কাঁদতে লাগলো। ভিখারি বলল, হ্যাঁ, আজ বেশ এইটুকুই পেয়েছি। কেউ কিছু দিলই না, একজন তো পাথর ছুঁড়ে আমার মাথাটাই ফাটিয়ে দিল। তার স্ত্রী কিছু ওষুধি লতাপাতা বেটে তার মাথায় লাগিয়ে কাপড়ের টুকরো দিয়ে ভালো করে বেঁধে দিল। তারপর ভিখারি এক গভীর দীর্ঘশ্বাস ছেড়ে বলল, এটা আমারই কর্মের ফল, আমি আমার কর্মের ফলই ভোগ করছি। মনে আছে তোমার, একসময় আমরা কত ধনী ছিলাম? কি ছিল না আমাদের কাছে, বরং প্রয়োজনের থেকে অনেক বেশি কিছুই ছিল আমাদের। কিন্তু এসব কিছু থাকা সত্ত্বেও আমরা কখনোই কোনো কিছু কাউকে দান করিনি। তার থেকেও তো খারাপ ব্যবহার আমরা সেই অন্ধ ভিখারির সাথে করেছি, যে আমাদের দরজায় রোজ ভিক্ষে করতে আসতো। তার স্ত্রী কাঁদতে কাঁদতে বলল, হ্যাঁ, সব মনে আছে আমার। আমরা ওই ভিখারিকে কোনোদিন কিচ্ছু দিইনি, বরং অপমান করেছি, গালিগালাজ করেছি, দূর দূর করে তাড়িয়ে দিয়েছি। খাবার দেওয়া তো দূরের কথা, তাকে মারতে মারতে বাইরে বের করে দিয়েছিলাম আমরা। ভিখারি বলল, তখন আমি ছিলাম ধনী আর সে ছিল ভিখারি, আর আজ দেখো আমিও একজন ভিখারি। কেন জানো? কারণ সেই অন্ধ ভিখারি সবসময় একটাই কথা বলতো আমাকে, যে ভগবান তোমাকে কখনো ক্ষমা করবেন না, তোমাকে তোমার পাপের সাজা একদিন ভুগতেই হবে। আর আজ দেখো সেই অভিশাপ সত্যি হয়ে গেছে, তাই আমরা এই কষ্টময় জীবন কাটাচ্ছি। তাই আমি চাই না আমাদের মতো আর কেউ কখনো এমন কষ্টময় জীবন অনুভব করুক, দুঃখী জীবন কাটাক, কষ্টে থাকুক। তাই আমার সাথে যে যেমনই ব্যবহার করুক না কেন, আমি কখনোই তাদের অভিশাপ দিই না। সবসময় ভগবানের কাছে তাদের মঙ্গলের জন্য প্রার্থনাই করেছি। ওই শেঠ জানে না ও কত বড় পাপ করছে, কিন্তু তাও আমি সবসময় তার জন্য প্রার্থনাই করেছি। শেঠ ওই ঝুপড়ির ফাঁক থেকে সব দেখছিল, সব শুনছিল। এবার সে সবটা বুঝতে পারল। তারপর সে দেখে যে ভিখারি ও তার স্ত্রী ওই অর্ধেক বাসি রুটি ভাগাভাগি করে খেয়ে ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে ঘুমিয়ে পড়ে। শেঠ সেখান থেকে চলে আসে। পরদিন সে ভিখারির জন্য কয়েকটি গরম রুটি আর তরকারি বানিয়ে থালায় সাজিয়ে তার জন্য অপেক্ষা করতে থাকে।
ভিখারি পরের দিন আবার ওই শেঠের দরজায় গিয়ে দাঁড়ায়। তাকে দেখা মাত্র শেঠ তার কাছে গিয়ে হাত জড়ো করে বলে, বাবা, আমাকে ক্ষমা করে দিন, খুব বড় ভুল করে ফেলেছি, আমি পাপ করেছি। আপনি আমাকে ক্ষমা না করলে ওই পাপ থেকে আমি কোনোদিনও মুক্তি পাবো না। রুটির থালাটি তার সামনে নিয়ে গিয়ে বলে, এই রুটি আমি আপনার জন্য বানিয়েছি বাবা, দয়া করে আপনি এটা গ্রহণ করুন। ভিখারি শেঠের মাথায় হাত রেখে বলল, আমি তোমাকে কখনোই কষ্টে দেখতে চাই না, তাই সবসময় তোমার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনাই করেছি। এখনও বলছি, ভগবান তোমার মঙ্গল করুক আর তোমাকে ক্ষমা করুক। বলেই সে সেখান থেকে চলে যায়। তারপর শেঠ তার ব্যবসার হিসেব নিকেশের কাজে ওই ভিখারিকে নিযুক্ত করে আর একটি বাড়িও বানিয়ে দেয়। তো বন্ধুরা, এই গল্প থেকে আমরা এটাই শিখতে পারি যে আপনি জীবনে যতই বড় হয়ে যান না কেন, আপনার কর্ম অনুসারেই ভগবান আপনাকে ফল প্রদান করবেন। ভালো কর্মের ফল যেমন ভালো হয়, তেমনি খারাপ কর্মের ফল খারাপই হয়। আপনার কর্মই আপনার জীবনের স্থিতি নির্বাচন করে। আপনার কর্ম যেমন আপনাকে রাজা বানিয়ে তুলতে পারে, তেমনি আপনার কর্মই আপনাকে ভিখারিও বানিয়ে দিতে পারে। তাই বন্ধুরা, ভালো কিছু ভাবুন, ভালো কাজ করুন আর সবার সাথে ভালো আচরণ করুন। একদিন এই পৃথিবী ছেড়ে আমাদের সবাইকে চলে যেতে হবে, কিন্তু থেকে যাবে আমাদের আচরণ আর আমাদের কর্ম। তো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন গল্পটি। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আবার আসবো অন্য কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, খুশিতে থাকুন। ধন্যবাদ।